নমস্কার, আপনারা দেখছেন তকমা নিউজ আর আমি অম্বর ভট্টাচার্য। এই মুহূর্তে রয়েছি সোনারপুর উত্তর বিধানসভা অন্তর্গত খেয়াদা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঠিপোতা অঞ্চলের 32 নম্বর বুথে। আগামী 29শে এপ্রিল দ্বিতীয় দফা ভোট গ্রহণ, কিন্তু তার আগেই তৃণমূল নেতৃত্ব বসুদেব মণ্ডল ও বুথ সদস্যা ও পঞ্চায়েত সঞ্চালক ববিতা মণ্ডলের উদ্যোগে বিজয় মিছিলের রূপ নিয়েছিল প্রার্থীর সমর্থনে এক বিশাল বর্ণাঢ্য পদযাত্রা। এই সমাবেশে প্রার্থী 3বারের বিধায়ক এবং 4র্থবারের প্রার্থী ফিরদৌসী বেগম আগামী দিনের উন্নয়ন নিয়ে বড় চমক দিলেন। দেখাবো একটা ছোট্ট বিরতির পর এবং দেখাবো প্রার্থীর জয় নিয়ে কি বললেন বসুদেব মণ্ডল এবং ববিতা মণ্ডল। সঙ্গে থাকুন, দেখতে থাকুন তকমা। সকলের আগে খবরের সাথে সবার হাতে তকমা সতর্ক থাকে, সতর্ক রাখে। দেশে বিদেশে নির্ভীকতায় সাহসে একটাই নাম প্রকাশে, তকমা তকমা তকমা। জানুন, জানাতে থাকুন। ফিরদৌসীদি, বিজেপি আবার একটা রটনা রটাচ্ছে যে আমরা যদি এবার সরকার করতে পারি বাংলায়, তাহলে পরে আমরা 1 কোটি চাকরি দেব বেকারদের। সেই আবার আরেকটা আগে যেগুলো প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো আগে পূরণ করুক, তারপর তো নতুন করে প্রতিশ্রুতি দেবে, তারপর পূরণের প্রশ্ন আসবে। তো আগেরগুলো তো পূরণ হয়নি। মানুষকে আমরা সবাইকেই সেটাই বলছি যে আগের প্রতিশ্রুতি যখন পূরণ হয়নি, নতুন করে প্রতিশ্রুতি দেওয়ার কোনো মানেই হয় না। আর মানুষ জেনে গিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে খেয়াদা 2 গ্রাম পঞ্চায়েতে আপনার একটা প্রজেক্ট ছিল ইকো ট্যুরিজম পার্ক, মানে পর্যটন শিল্পকে আরও উন্নত করতে। আমার সেটা চলছে, বেশ কিছুটা কাজ করেছি, বাকিটা নতুন করে সরকার আসবে, আমরা আবার পুরোটা কাজ করব। তৃতীয় প্রতিশ্রুতি আপনি দিয়েছেন যে এবারের নির্বাচনে যে গড়িয়াতে একটা নতুন করে ফ্লাইওভার তৈরি হবে। হ্যাঁ, সেটা একটা ফ্লাইওভারের চিন্তা ভাবনা চলছে, দেখা যাক, সেটাও চেষ্টা নিশ্চয়ই। তকমার দর্শকদের জন্য অনেক অনেক অভিনন্দন। তকমার দর্শক যারা আছেন তারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন। আমরা এবার কথা বলে নেব সোনারপুর উত্তর বিধানসভা অন্তর্গত খেয়াদা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 32 নম্বর বুথের সদস্যা ও পঞ্চায়েত সঞ্চালক ববিতা মণ্ডলের সাথে, এবং জেনে নেব তৃণমূল কংগ্রেসের 4বারের প্রার্থী এবং 3বারের বিধায়কের জয়ের ব্যাপারে এবার কতটা আশাবাদী। এবারেও উনি জয় হবেন একটু নিশ্চিত। আজকের এই বিশাল র্যালি দেখে বোঝাই যাচ্ছে এবারেও উনি জয় নিশ্চিত। যেভাবে উন্নয়ন হচ্ছে, যেভাবে উন্নয়ন হয়েছেন সেটা তো আপনাদের বলছে, এবার মানুষরা একই কথা বলছে আমরা যেখানেই যাচ্ছি। কারণ 3বারের যেহেতু বিধায়ক, উনি এলাকা আরো ভালো চেনেন, এরপরেও আরো মানুষ এটাই বলছে যে উনি আরো ভালো উন্নয়ন করতে পারবে, যেহেতু এলাকা ওনার নখদর হয়ে, সেহেতু ওনার জয় নিশ্চিত, সেটা সবাই উত্তর দিয়ে দিচ্ছে। জয় বাংলা! আবার জিতে
জিন্দাবাদ সোনাপুর উত্তর বলছে ক্ষমতা জিতছে সোনাপুর উত্তর বলছে বিদেশি জিতছে সোনাপুর উত্তর বিদেশি জিতছে খেলাঞ্চল বলছে বিদেশি জিতছে খেলাঞ্চল বলছে জিতছে সমস্যাকে বলছে বিদেশি জিতছে খেলাঞ্চল বলছে বিদেশি জিতছে সবই বলছে বিদেশি জিতছে জয় বাংলা জয় বাংলা ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম, রাশমি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। কথা বলে নিচ্ছি এই খেয়াদা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্যতম নেতৃত্ব বসুদেব মণ্ডলের সাথে। আজকে 2026-এর নির্বাচনে সোনারপুর উত্তরের প্রার্থী তৃণমূল কংগ্রেসের সেই ফিরদৌসী বেগম চতুর্থবারের জন্য প্রার্থী হয়েছেন। ইতিমধ্যেই 3বার তিনি জয়ী হয়েছেন বিধায়ক হিসেবে এবং নিজেকে যথেষ্ট প্রমাণ করেছেন উন্নয়নের ব্যাপারে। কি বলবে বসুদেব মণ্ডল? আমরা খুব উজ্জীবিত হয়েছি এবং এই মিছিলটা আমি টোটাল এই 32 নম্বর বুথ খেয়াদা 2 এখানকার মা বোনদের নিয়ে মিছিলটা করছি। এখানকার লোক খুব উৎসাহিত হয়ে এই ভোটের প্রতিবারই আগে এই মিছিলটা ঢাকঢোলবাজি করে। কেন দিদি জেতার পরে দিদি কোনো বিজয় উৎসব করতে যায় না, তাই আমার বুথের লোক বলে আমরা তো জিতে যাব এবং বিপুল ভোটে জিতবো, তার আগে বিজয় উৎসবটা করতে চাই। তাই আমার পাড়ার লোকের আবদারে বলেন এবং হুইপে বলেন আমি এই মিছিলটা প্রতিবারেই করি। লোকসভা ভোট, বিধানসভা ভোট, পঞ্চায়েত ভোট যাই বলেন সেইভাবে এই মিছিলটা আমরা করছি এবং আমরা আশা করছি মার্জিনটা বেশি হবে। জিতে তো আমরা গেছি এবং জিতে তো যাব, মুখ্যমন্ত্রী আবার মমতা ব্যানার্জি হবে। আমরা চাচ্ছি আমরা 50,000-এর বেশি ভোটে যদি উত্তর বিধানসভা থেকে লিড দিতে পারি, আমরা আশা করব আমাদের ফিরদৌসী যেন একটা প্রশাসকের দায়িত্ব পায়। কারণ যেহেতু 4বারের নির্বাচিত হবে, হয়ে গেছে ধরে নিতে পারি, তাই আমরা আশা করব আমরা এই ক্যামেরার মাধ্যমে এবং রিপোর্টারের মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রীকে বার্তা দিতে চাই যে আমরা দীর্ঘদিন এই পার্টিটা করছি, আজকের না, 1994 সাল থেকে আমরা দিদিকে বার্তা দেবো আমরা যখন ডাকি তখন পাই, ফিরদৌসী বেগমকে আবার চাই এবং প্রশাসক হিসেবে দেখতে চাই। 2026-এ সোনারপুর উত্তরে যে নির্বাচন হচ্ছে, তারপরে সোনারপুর উত্তর বিধানসভায় উন্নয়নের নিরিখে নির্বাচনটা হচ্ছে। এখানকার বিধায়ক গত 15 বছরে যথেষ্ট উন্নয়ন করেছে এবং খেয়াদা 2-কে অনেক কিছু দিয়েছে। কি বলবে? উন্নয়নের নিরিখে ভোট হচ্ছে অথবা
দিদি যেভাবে আমাদের পাশে এসে দাঁড়ায় বিপদ আপদ যখনই আমরা বলি, সেটা একটা দিক আছে। এবং আমরাও মানুষের সাথে উন্নয়নের কাজ নিয়ে যাই এবং উন্নয়নের কাজ এখানে সবসময় হয়। আমরা আশা করছি উন্নয়নের নিরিখে এবং বিদ্যাসিনীর ব্যবহারের জন্য বিদ্যাসিনী বেশি ভোটে জিতবে।